নৌকা চালক কেবট প্রভু শ্রীরামকে বলে, প্রভু, আমি আর তুমি দুজনেই একই কাজ করি, আমরা মানুষদের পারাপার করাই। আজ শুনবো নৌকা চালক কেবট ও প্রভু শ্রীরাম মাতা সীতা ও ভ্রাতা লক্ষ্মণ সহ যখন গঙ্গা নদী পেরোনোর জন্য তার নৌকায় উঠেছিল সেই কাহিনী। বনবাসের জন্য শ্রীরাম মাতা সীতা ও ভ্রাতা লক্ষ্মণের সঙ্গে গঙ্গা নদীর তীরে অবস্থিত নিষাদরাজ গুহুর রাজ্য শৃঙ্গবেরপুরে উপস্থিত হন এবং রাজা গুহুর অনুরোধে নৌকা চালক কেবটের নৌকা করে গঙ্গা নদী পার হওয়ার জন্য রাজি হন। ভোরবেলা গঙ্গা তীরে উপস্থিত হয়ে প্রভু শ্রীরাম দেখেন একটা মাত্র নৌকা ঘাটে বাঁধা আছে এবং সেই নৌকার চালক তার উপর বসে আছে। শ্রীরাম কেবটকে বলেন, গঙ্গা নদী পার করিয়ে দাও, আমাদের তাড়া আছে। কেবট শ্রীরামের কথা শুনে বসে থাকে, উঠতে রাজি হয় না। শ্রীরাম দাঁড়িয়ে আছেন আর কেবট বসে আছে, কারণ কেবটের কোনো ভয় নেই। সে ভগবানের পরম ভক্ত, কিন্তু ভগবানকে ভয় পায় না, কারণ ভগবান রামের কাছ থেকে তার কোনো কিছু চাওয়ার নেই। তাই সে নিডর, সে নিষ্কাম ভক্ত। অনেকবার শ্রীরাম তাকে গঙ্গা নদী পার করানোর কথা বলার পর সে মুখ তুলে বলে, প্রভু, আপনার খ্যাতি এই অবধি এসে পৌঁছেছে। আমি শুনেছি একটা পাথরকে স্পর্শ করে তাকে এক ঋষি পত্নীতে পরিণত করেছেন। এখন আপনি আমার নৌকায় বসবেন। আমার নৌকা পাথরের সমান কঠোর নয়, কাঠের তৈরি বলে তার থেকে নরম প্রকৃতির, কিন্তু আপনার চরণ আমার নৌকাকে স্পর্শ করার পর সেটা যদি পরস্ত্রীতে পরিণত হয়, তাহলে আমি কি করব? আমার তো জীবিকা নির্বাহের জন্য এই নৌকাই একমাত্র সাধন। আমরা বংশানুক্রমে নৌকা চালাই, এই একমাত্র কাজই আমি করতে জানি। নৌকা যদি নারীতে পরিণত হয়, আমার পরিবারে না খেতে পেয়ে সবাই মারা যাবে। আমার স্ত্রী আছে, সে যদি জানতে পারে আবার অন্য নারী আমার সাথে আছে, তাহলে তো আমার বিপদের শেষ থাকবে না। আর সেই নারী ঋষিপত্নী হলে আমি তাকে কোথায় রাখবো আর কি খাওয়াবো? সুতরাং আপনি যদি চান আমার নৌকায় বসে গঙ্গা পার হবেন, তাহলে আপনি আমায় আপনার চরণ ধুয়ে দিতে বলবেন। আমি আপনাকে অনুরোধ করে বলবো না, প্রভু, আমাকে আপনার চরণ সেবার সুযোগ ও সৌভাগ্য প্রদান করুন, কারণ আমি জানি আপনার অভ্যাস খারাপ হয়ে গেছে, কারণ সবাই আপনাকে সব কিছুর জন্য শুধু প্রার্থনা আর অনুরোধ করে। আমি এই সব করব না। আপনি ভেবে নিন এবং চিন্তা করে বলুন, নৌকায় উঠে গঙ্গা পার হতে চান কিনা। তাহলে আপনি আমায় বলুন, এসো এবং আমার চরণ ধুয়ে দাও। আর যদি নৌকায় উঠতে রাজি না থাকেন, তাহলে অন্য কোনো নৌকায় উঠে গঙ্গা পার হয়ে যান। কিন্তু অন্য আর কোনো নৌকা এই মুহূর্তে গঙ্গা ঘাটে নেই। আর একটা উপায় হলো, গঙ্গার ধার ধরে একটু এগিয়ে যান। কিছুটা গেলেই গঙ্গা নদীতে জল যে স্থানে কমে গেছে সেই স্থান দেখতে পাবেন এবং সেই স্থান থেকে গঙ্গা নদী পায়ে হেঁটে পার হয়ে যাওয়া যাবে, যেতে পারবেন আপনি। কিন্তু আমি শুনেছি আপনি সাঁতার জানেন না। নিজে সাঁতার জানেন না, কিন্তু অন্যদের সাঁতার কাটতে সাহায্য করেন। এও ভারী অদ্ভুত কথা। সুতরাং আপনি পায়ে হেঁটে নদী পার হতে পারবেন না। এটাই পথ আছে আপনার কাছে, যে আমার নৌকা চড়েই আপনাকে যেতে হবে। তাই আপনার কাছ থেকে আমি কোনো কিছুই নেব না, কারণ আপনি তপস্বীর বেশে আছেন। আর মহারানী কইকেই আপনাকে কোনো ধন সঙ্গে করে নিয়ে আসতে দেননি, সেটা আমি ভালো করেই জানি। আপনার সেবা করে আমি পুণ্যর অধিকারী হতে চাই। সুতরাং আপনি যদি আমায় এই কথা না বলেন যে এসো আমার চরণ ধুয়ে দাও, আমি মহারাজ দশরথের নামে শপথ করছি, আপনাকে আমি নিয়ে যাব না নৌকায় বসিয়ে। পিতা দশরথের নাম কেবটের মুখে শুনে শ্রী লক্ষ্মণ অত্যন্ত ক্রোধিত হয়ে পড়েন এবং ধনুষ বাণ বের করে কেবটের দিকে লক্ষ্য স্থির করেন। কেবট বলে, মহারাজ, আপনার ভাই খুব উগ্র স্বভাবের। আপনি আমার কাছে কিছু চাইছেন আর উনি আমায় ধনুষ বাণ দেখাচ্ছেন। আমি ভয় পাই না, চাইলে আমায় মেরে ফেলুন, এতে সমস্যার সমাধান হবে না। আপনি আমায় মারার পর আমার স্ত্রী এসে কান্নাকাটি করবে। আপনার হৃদয় অত্যন্ত কোমল, আপনি দ্রবীভূত হয়ে পড়বেন। আমার অন্ত্যেষ্টি আপনাকেই করতে হবে। শ্রী লক্ষ্মণ মনে মনে অবস্থার নিরূপণ করে পিছিয়ে আসেন। শ্রীরাম কেবটের এই সব কথা শুনে হাসতে শুরু করেন। তার প্রেমময় ব্যঙ্গ শুনে অত্যন্ত প্রসন্ন হন। মাতা সীতা প্রভু রামের প্রসন্নতা দেখে মনে মনে আনন্দিত হন। প্রভু রাম মাতা সীতাকে বলেন, তুমি আর ভ্রাতা লক্ষ্মণ
লড়াই করেছিলে আমার চরণ সেবা করা নিয়ে। এই রকম বর্ণিত আছে শ্রীরামের বিবাহের পূর্বে ভ্রাতা লক্ষণ শ্রীরামের চরণ সেবা করতেন। বিবাহের পশ্চাতে মাতা সীতা সেটার অধিকারী হন। এর ফলে ভ্রাতা লক্ষণ মহারাজ অত্যন্ত ব্যথিত হওয়ায় শ্রীরাম বলেন, পরবর্তী উৎসবে মাতা সীতা যখন শ্রীরামকে জিজ্ঞেস করবেন কি চাই, তখন তিনি যেন চরণ সেবা চেয়ে নেন। আর সেই রকমই হয় এবং মাতা সীতা এটা শুনে মূর্ছিত হয়ে পড়েছিলেন। তখন শ্রীরাম বলেন, তোমরা দুজন আমার দুই চরণের সেবা করো। প্রভু শ্রীরাম মাতা সীতাকে বলেন, তোমরা একটা একটা চরণের জন্য ঝগড়া করেছিলে, আর কেবট এখন আমার দুটো চরণেরই সেবা করবে। শ্রীরাম প্রসন্নতার সাথে কেবটকে বলেন, আচ্ছা কেবট, আমি তোমার কাছে এটাই চাইছি, এসে আমার দুই চরণ তুমি ধুয়ে দাও। এই কথা শুনে কেবট নৌকা থেকে উঠে আসে। এতক্ষণ নৌকাতে সে বসেই ছিল এবং মনে মনে ভাবে, এখন যদি আমি প্রণাম করি তাহলে প্রভুর সব কথা শরণাগত হয়ে আমায় শুনতে হবে। সে নিজের গ্রামের দিকে দৌড়তে শুরু করে। প্রভু রাম বলেন, কোথায় যাচ্ছ? সে বলে, মঙ্গল কার্য একা করতে নেই, নিজের অর্ধাঙ্গিনীর সাথে করতে হয়। সে তার গৃহে পৌঁছায় এবং পত্নীকে বলে, সুবর্ণ সুযোগ এসেছে, ভগবানের চরণ ধোবো, পাত্র দাও। পত্নী এক পেতলের থালা আনলে সে বলে, কাঠের থালা দাও, কারণ সেই থালা শ্রীরামের চরণামৃত শুষে নেবে, আমাদের কাছে সেটা অনেক সময় অবধি উপলব্ধ থাকবে। সপত্নীক সে গঙ্গা তীরে পৌঁছে প্রভু রামকে বলেন, তিনি যেন থালার উপর দাঁড়িয়ে পড়েন। তারপর সে বিভোর হয়ে প্রভু রামের চরণ সেবা করতে শুরু করে এবং আনন্দিত হয় মনে মনে, আর দুলতে শুরু করে। সে দুলছে, থালাও দুলছে নরম মাটির ওপর, ফলে প্রভু শ্রীরামও দুলছে। প্রভু শ্রীরাম বলে, তুমি স্থির থাকো, তুমি দুলছো, আমিও দুলছি, এইভাবে তো আমি পড়ে যাব। কেবট বলে, প্রভু, অসুবিধে হলে আপনি আমার মাথার ওপর নিজের হাত স্পর্শ করে রাখুন। ভগবান দুই হাত দিয়ে কেবটের মাথা স্পর্শ করেন। শ্রী লক্ষণ মনে মনে ভাবেন, এইবার প্রভুর স্পর্শে এই কেবটের যদি বুদ্ধি শুধরোয়। চরণ ধোয়া হয়ে গেলে ভগবান বলেন, পার করিয়ে দাও। কেবট বলে, দাঁড়ান প্রভু, এখনই এই চরণামৃত আমি সব গ্রামবাসীদের মধ্যে ভাগ করে দিই। গ্রামবাসীদের সবাইকে লাইনে দাঁড়িয়ে থাকতে দেখে শ্রী লক্ষণ মাতা সীতাকে বলেন, আমরাও লাইনে দাঁড়িয়ে পড়ি। মাতা সীতা আশ্চর্য হয়ে বলেন, আমরা কেবটের থেকে চরণামৃত চাইবো? শ্রী লক্ষণ বলেন, চাওয়ার পরম্পরা তো রাঘবেন্দ্র সরকার শুরুই করে দিয়েছেন। তারা দুজনেও লাইনে দাঁড়িয়ে পড়েন। শ্রীরাম বলেন, হয়ে গেছে, এবার পার করো। কেবট বলে, প্রভু, সব লাইন অনুসারে হবে, যারা আপনার আগে লাইনে দাঁড়িয়ে তারা আগে পার হবে। ভগবান বলেন, আমিই তো সবার প্রথমে লাইনে ছিলাম। কেবট বলে, আমি আর আপনি একই কাজ করি, আমি গঙ্গা পার করাই আর আপনি ভবসাগর পার করান। আমার যত পূর্বপুরুষ আছে তারা পার পায়নি, এখানে কোনো পণ্ডিত নেই, কিন্তু শ্রী বশিষ্ঠ মুনি আপনাদের তো বেদমন্ত্র শিখিয়েছেন, আপনারা দুই ভাই আমার পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করে দিন। শ্রী লক্ষণ মহারাজ অত্যন্ত রেগে যান, কিন্তু উপায় না থাকায় শ্রীরাম আচার্য এবং শ্রী লক্ষণ মহারাজ উপ আচার্য হয়ে জল দ্বারা তর্পণ করেন আর শ্রীরাম মন্ত্র বলেন। তর্পণ শেষ হয়ে গেলে কেবট তাদের তিনজনকে নৌকায় বসিয়ে গঙ্গা পার করানোর উদ্দেশ্যে নৌকা বায়, কিন্তু মা গঙ্গার অন্য তটের নিকটে গিয়ে নৌকা পাড়ে না নিয়ে গিয়ে আবার নৌকার মুখ ঘুরিয়ে দেয়। আবার উল্টো দিকের তটে পৌঁছানোর আগেই আবার নৌকা ঘুরিয়ে আবার অন্য দিকের তটের উদ্দেশ্যে নৌকা বায়। এবার সে একই কাজ বারবার করছে দেখে ভগবান রাম বলেন, কেবট, তুমি এটা কি করছো? আমার পত্নী আর আমার ভাই ব্যাকুল হয়ে উঠেছে, তারা ক্লান্ত আর আমিও ক্লান্ত। কেবট উত্তর দেন, মহারাজ, আপনি আমাদের 84 লক্ষ জনিতে ঘোরান এবং ক্লান্তি বোধ করেন না, আর আমরা ভাবি চলো আর একটা জীবন শেষ হলো, আর আপনি এত তাড়াতাড়ি ক্লান্ত হয়ে পড়লেন। প্রভু বলেন, কেবট, অনেক দেরি হয়ে গেছে। কেবট প্রভু শ্রীরামকে গঙ্গা নদী পার করিয়ে দেয় এবং এবার কেবট শ্রীরামকে প্রণাম করেন। মাতা সীতা দেখেন শ্রীরাম সংকোচের সাথে কেবটের সামনে দাঁড়িয়ে। তিনি তার আঙুলের থেকে বিবাহের আংটি খুলে শ্রীরামকে লুকিয়ে দেন। শ্রীরাম সেটা কেবটকে দিতে গেলে সে কেঁদে ফেলে প্রভুর পায়ে পড়ে বলে, আমি নদী পার করি আর আপনি ভবসাগর পার করান। আমি যখন সময় হবে আপনার কাছে যাব,
তখন আপনি আমায় পার করিয়ে দেবেন প্রভু। এছাড়া আমি আর আপনার কাছ থেকে কিছুই চাই না।